মাথায় কি দারুণ কোনো ব্যবসার আইডিয়া ঘুরছে আর ভাবছেন সেটিকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায়? চলুন আজ আমরা একজন উদ্যোক্তার সম্পূর্ণ পথ চলা মানে একটা আইডিয়া থেকে শুরু করে একটা সফল ব্যবসা পর্যন্ত পুরো জার্নিটা ধাপে ধাপে দেখে নেই। একটা অসাধারণ আইডিয়া মাথায় আসা তো দারুণ ব্যাপার, কিন্তু ওটাই তো কেবল শুরু। আসল প্রশ্ন হলো এরপর কি। অনেকেই কিন্তু ঠিক এই জায়গাটায় এসে আটকে যান। চলুন আজ এই সাধারণ প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। আচ্ছা, এই জার্নিটা শুরু করার আগে দুটো জিনিস কিন্তু খুব পরিষ্কার করে বুঝতে হবে। এক হলো ব্যক্তি আর দুই হলো তার পথ। চলুন প্রথমে এই দুটো মূল ধারণা দিয়েই শুরু করা যাক। সহজ করে বললে উদ্যোক্তা হলেন সেই মানুষটা যিনি ঝুঁকি নিয়ে নতুন কিছু শুরু করেন, আর ব্যবসা উদ্যোগ হল সেই ব্যবসাটা গড়ে তোলার পুরো রাস্তাটা, পুরো প্রক্রিয়াটা। একজন হলেন গাড়ির চালক আর অন্যটা হলো সেই রাস্তা। দুটো ছাড়া কিন্তু গাড়ি চলবে না। তো যে কোনো আইডিয়াকে সফল একটা ব্যবসায় পরিণত করতে গেলে মূলত এই 5টা ধাপই পার হতে হয়। চলুন এই রোডম্যাপটা ধরে এক এক করে এগোনো যাক আর প্রত্যেকটা ধাপ একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। যে কোনো বড় উদ্যোগের শুরুটা কিন্তু হয় খুব সাধারণ একটা জায়গা থেকে, একটা শক্তিশালী আইডিয়া বা ধারণা। চলুন দেখি এই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা আসলে কি। দেখুন, নতুন কিছু আবিষ্কার মানেই কিন্তু রকেট সায়েন্স নয়। আমাদের আশেপাশের প্রতিদিনের ছোট ছোট সমস্যা, ধরুন ট্রাফিক জ্যাম বা কোনো একটা জিনিসের অব্যবস্থাপনা, এগুলোর সমাধান থেকেই কিন্তু জন্ম নিতে পারে দারুণ একটা ব্যবসার আইডিয়া। তো এই যে সমস্যা খুঁজে বের করা, এটাকে ফর্মালি বলা হয় সুযোগ শনাক্তকরণ। মানে এমন একটা সমস্যা খুঁজে বের করা যেটা সমাধানটাই হতে পারে আপনার ব্যবসার মূল ভিত্তি। একটা সফল ব্যবসার শুরুটা কিন্তু ঠিক এখানে। আচ্ছা, আইডিয়া তো পাওয়া গেল, কিন্তু শুধু আইডিয়া থাকলেই তো হবে না, তাই না? এখন দরকার একটা প্ল্যান, একটা নকশা, যেটা দেখিয়ে দেবে সামনে এগোতে হবে কিভাবে। আর এটাই হলো আমাদের দ্বিতীয় ধাপ, সফলতার একটা নীল নকশা তৈরি করা। ভাবুন তো, আপনার আইডিয়াটা হলো একটা আগুনের স্ফুলিঙ্গের মতো, আর বিজনেস প্ল্যান বা ব্যবসায়িক পরিকল্পনাটা হলো একটা ম্যাপ, যেটা আপনাকে বলে দেবে এই স্ফুলিঙ্গটাকে কিভাবে একটা বড় আগুনে পরিণত করা যায়। এই ম্যাপটা ছাড়া কিন্তু সেরা ধারণাও হারিয়ে যেতে পারে। একটা ভালো বিজনেস প্ল্যানে কিন্তু এই বিষয়গুলো একদম পরিষ্কার থাকতে হয়। যেমন, আপনার ব্যবসার আসল লক্ষ্যটা কি, সেই লক্ষ্যে পৌঁছাতে ঠিক কত টাকা লাগবে, আর সবচেয়ে জরুরি প্রশ্ন, আপনার পণ্য বা সেবা কিনবেটা কারা, মানে আপনার মার্কেটটা ঠিক কেমন। এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আপনার ব্যবসার ভিত্তি। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই প্ল্যানটা দুটো কাজ। এক, এটা আপনাকে নিজের ভেতরের মাপকাঠি দেবে যে আপনি ঠিক পথে এগোচ্ছেন কিনা, আর দুই, এটা বাইরের লোকেদের মানে ইনভেস্টরদের কাছে আপনার আইডিয়াটাকে বিশ্বাসযোগ্য করে তুলবে। বেশ, প্ল্যান তো রেডি। এখন কি লাগবে? এখন লাগবে সেই প্ল্যানটাকে সত্যি করার জন্য প্রয়োজনীয় রসদ, মানে টাকা পয়সা, ঠিকঠাক লোক আর অন্যান্য যা যা জিনিস দরকার। এটাই আমাদের তৃতীয় ধাপ। দেখুন, যে কোনো সফল ব্যবসা দাঁড় করাতে গেলে মূলত 3 ধরনের রিসোর্স বা সম্পদ লাগে। প্রথমটা হলো টাকা, মানে ফান্ডিং। দ্বিতীয়টা হলো মানুষ, মানে একটা দক্ষ টিম। আর সবশেষে ফিজিক্যাল জিনিসপত্র, যেমন একটা অফিস বা প্রয়োজনীয় যন্ত্রপাতি। এগুলোর কোনো একটার অভাব হলেই কিন্তু চলবে না। যখন আপনার হাতে একটা সলিড প্ল্যান থাকে, তখন ইনভেস্টরদের কনভিন্স করা বা একটা ভালো টিমকে সাথে পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। তো টিম আর রিসোর্স যখন তৈরি, তখন কি করতে হবে? তখন ব্যবসাকে একটা অফিশিয়াল পরিচয় দিতে হবে। আপনার উদ্যোগটাকে একটা কোম্পানি হিসেবে রেজিস্টার করা মানে হলো ওটাকে একটা আইনি পরিচয় দেওয়া। এটা শুধু কিছু কাগজপত্রের ব্যাপার না, কিন্তু এর মাধ্যমে আপনার ব্যবসাটা নিজের পায়ে দাঁড়াতে পারে, আইনত যে কোনো চুক্তি করতে পারে। আর সবচেয়ে বড় কথা, এটা আপনার ব্যক্তিগত সম্পদকেও সুরক্ষিত রাখে। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু এই শেষ ধাপটাই হয়তো সবচেয়ে লম্বা, কারণ জার্নিটা কিন্তু শুরুতেই শেষ হয়ে যায় না। অনেকেই ভাবেন, যাক, কোম্পানি তো চালু হয়ে গেল, কাজ শেষ, যেন সব কঠিন পরিশ্রম এখানেই শেষ। কিন্তু সত্যিটা হলো, এটা ফিনিশ লাইন না, এটা হলো স্টার্টিং পয়েন্ট। আসল খেলা তো এখান থেকেই শুরু। এই শেষ ধাপটাকে বলা হয় হারভেস্টিং বা পরিচর্যা। এর মানে কিন্তু শুধু ফসল তোলা নয়। ব্যবসার ক্ষেত্রে এর মানে হলো ব্যবসাকে শুধু টিকিয়ে রাখা নয়, বরং তাকে লাগাতার বড় করে তোলা, এর পুরো সম্ভাবনাকে কাজে লাগানো। আর এখানেই কিন্তু সেই প্রথমের বিজনেস প্ল্যানটার গুরুত্ব আবার ফিরে আসে। ওটাই এখন আপনার কম্পাস। ওই প্ল্যান দেখেই আপনি মাপবেন যে আপনার ব্যবসা ঠিক দিকে এগোচ্ছে কিনা, আর লম্বা রেসে টিকে থাকতে পারবে কিনা। আসলে উদ্যোক্তা হওয়ার এই জার্নিটা একটা চক্রের মতো।
এটা থামে না। একটা সমস্যার সমাধান করলে আরেকটা নতুন সুযোগ সামনে চলে আসে। তাহলে একবার ভেবে দেখা যাক আমাদের চারপাশে এমন কোন সমস্যাটা অপেক্ষা করছে যেটা থেকে জন্ম নিতে পারে পরবর্তী অসাধারণ কোনো উদ্যোগ।